ভূতের হাঁসফাঁস। মুর্শিদাবাদের একটি পুরনো জমিদার বাড়ি, যার নাম রায়চৌধুরী বাড়ি, আজ বহু বছর ধরে পরিত্যক্ত। গ্রামের মানুষ বলে, রাত হলেই বাড়িটায় নাকি কে যেন হাঁসফাঁস করে। অনেকেই শুনেছে কারো চাপা কান্না, আবার কখনো ঘোড়ার টকবক আওয়াজ। একদিন সাহসী এক যুবক, নাম তার অমিত, শহর থেকে গ্রামে আসে। ভূতের গল্প শুনে সে হাসে, সবই গুজব বলে সে। সিদ্ধান্ত নেয় রাতে রায়চৌধুরীর বাড়িতে একা থাকবে। রাত 12টা বেজে 3 মিনিট। হঠাৎ দরজা কিক কিক করে খুলে গেল। ঠান্ডা হাওয়া এসে অমিতের গায়ে কাঁপুনি ধরালো। সে টর্চ জ্বালিয়ে সামনে তাকাতেই দেখে সাদা শাড়ি পরা এক মহিলা, চুল চুলে পড়ছে মুখের ওপর। সে কিছু বলছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কে কে আপনি? গলা শুকিয়ে গেল অমিতের। মহিলাটি হঠাৎ হেসে উঠল। আমার মঙ্গল ঘর কে নিয়েছে? ফেরত দাও। তারপর আর কিছু মনে নেই অমিতের। পরদিন সকালে তাকে গ্রামের মানুষ খুঁজে পায় বাড়ির সামনে, জ্ঞানহীন অবস্থায়। কেউ বলে সেদিন ছিল পূর্ণিমা, যেদিন রায়চৌধুরী পরিবারের এক নারী পুকুরে ডুবে মারা গিয়েছিল। তার মঙ্গলঘট হারিয়ে গিয়েছিল। সেই থেকে সে খুঁজে বেড়ায় তার হারিয়ে যাওয়া বস্তু আর এক টুকরো শান্তি।